আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখছেন জায়ান্ট ভেরিয়েন্টের আরেকটা মুরগি, ফেন্সি মুরগি ব্রাহ্মা। আমি শুধু রাজশাহী থেকে আমার এক শুভাকাঙ্ক্ষী ফার্ম থেকে 8 পিস ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে আসি, 4টা বাপ আর 4টা লাইট কালারের। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত মুরগি কি মোরগ আমি এখন চিহ্নিত করতে পারি না। আজকে এদের বয়স 2 মাস 14-15 দিন। দেখেন একজন শুয়ে আছে, পাটা কীভাবে রেখে, জমিদারের ন্যায়। আসলে তারা শৌখিন মুরগি, ব্রাহ্মা মুরগি, তাদের গায়ে অনেক ফেদার। এখন বাজে 9:30 সকাল, অলরেডি তাদের গরম লাগা শুরু হয়ে গেছে। তা এই ব্রাহ্মা মুরগির আপডেট আমি বলতে গেলে বলা লাগে, এরা এতটাই মিশুক প্রকৃতির মুরগি যে মুরগিগুলো খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে, একদম বিড়ালের মতন মুরগিগুলো। সেখানে খুবই শান্ত স্বভাবের এবং অনেক বড় ভেরিয়েন্টের। যে মুরগি যে কোনো সাউন্ড নেই, শব্দ নেই। আজকে 2 মাস 14-15 দিন আমি এদিকে পালতেছি। একটা মুরগি আমার আল্লাহর মতো নষ্ট হয় নাই। তাদের গ্রোথ বৃদ্ধি আলহামদুলিল্লাহ যতটুকু দেখতেছি অনেক ভালোই গ্রোথ আছে। তবে সাইজ অনুযায়ী ওজনটা অত বেশি না, এরা অনেকটা ফেদারে পরিপূর্ণ থাকে। তা পরিপূর্ণ অ্যাডাল্ট হলে দেখি কতটুকু ওজন আসে। আর আমি এদেরকে প্যারেন্টস বানাবো দেখে এদেরকে আমি সেইভাবে খাবার দিই না, এদের খাবারটা খুবই লিমিটেশন করে দিই, একদিকে গরমের চাপ। তবে আমি মোরগ মুরগি চিনি না, তবে যারা ব্রাহ্মার মোরগ মুরগি চেনেন তারা আমাকে জানাবেন। আমার মনে হয় এই যে এই মুরগিটা, এই যে এটার মাথা ফুলটা একটু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, আর এটা লাল হচ্ছে, এটা মনে হয় মোরগ হতে পারে। ওই দেখেন আরেকজন ভিতরে যে দেখেন কীভাবে শুয়ে আছে, খুবই অলস প্রকৃতির মুরগি, এই যে সেও যে শুয়ে আসছে। এখানে 5 পিস আছে, যেনে 3 পিস লাইট ব্রাহ্মা আর 2 পিস বাপ ব্রাহ্মা ওই যে শুয়ে আছে। তারা সকালে খাবার দেওয়া হয়েছে, এখন আবার 9:10 সাথে ভিডিও করতে আসছে, তারা অতটা রেসপন্স করতেছে না। তো যাই হোক, আমার ব্রাহ্মা মুরগির আপডেট এখানেই আপনাদের দেখাচ্ছি। 2 মাস 14-15 দিন তাদের এই অগ্রগতি, আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত নিয়ে আসতেছি। আপনারা আমার ব্রাহ্মা মুরগির জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আমি যাতে পরিপূর্ণ অ্যাডাল্ট পর্যন্ত নিয়ে যেতে পারি, দেখে আমি একটা সুস্থ সবল এবং ভালো একটা প্যারেন্টসের পর্যায়ে নিয়ে যেতে পারি। সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, মহান রব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করেন। মুরগির সাইন মার্কিংয়ের ক্ষেত্রে এই মুরগিটা একদম নিখুঁত। আমাকে যেই ফার্মের যে ভদ্রলোক বলছে যে যতদিন অ্যাডাল্ট পর্যায়ে যাবে ততদিন আস্তে আস্তে ওদের সাইনগুলো আরও নিখুঁত হয়ে যাবে। তারপর আমি দেখতেছি যে তার সাইনটা একদম নিখুঁত, গলার মালাটা পরিপূর্ণ আসছে, লেজে কালো আসছে, পাখায় কিছু কালো, পায়ের ফেদায় কালো, এরাও কিন্তু আছে। তা আমি দেখি পরিপূর্ণ অ্যাডাল্ট হোক। আমি একটা স্ট্যান্ডার্ড সাইনের মুরগি নিয়ে কাজ করব, যেই মুরগি থেকে আগামীতে একটা ভালো একটা ভেরিয়েন্ট পাওয়া যায়। এই যে বাকি 3 পিস এখানে ঘুমাচ্ছে, 2টা খাঁচা দিছি। আমার জায়গার সংকুলন না হওয়ার কারণে তাদেরকে 2টা ইউনিটে ভাগ করে দিছি। আমি খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করি। খাঁচার পানি পর্যাপ্ত রাখি, আমি সবসময় তাদেরকে পানি দিয়ে রাখি। আর খাবারটা সকাল আর রাতে দেই, দিনে মানে অতটা খাবার দেই না বললে চলে গরমে। তাই এই গরমে মুরগিগুলো যাতে সুস্থ রাখতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেমন আমাকে রহমত করে, তার জন্য বরকত এবং নিয়ামত পাই। এবং আপনাদেরকেও দোয়া রাখি যেন আপনারা যেই পর্যায়ে আছেন আপনাদের মুরগি টেক কেয়ার করবেন। যারা মুরগি এখনও পালেননি তারা মুরগিটা পালতে পারেন। মুরগি পালাটা অত কঠিন কিছু না, আবার অত সহজও না। একটা ছোটোখাটো একটা ফলো আপের বিষয় থাকে এখানে। নিয়মতান্ত্রিকভাবে যদি ফলো আপ করা হয় তা ছোটো পর্যায়ে মুরগি খুব ভালো সুন্দর রাখা যায়। এটা অত ক্রিটিক্যাল না। যে সকল সাধারণ ইউটিউবের ভাইয়েরা অনেকটা জটিল কমপ্লেক্স পর্যায়ে নিয়ে যায়, আবার অনেকে এত ইজিভাবে দেখায়। দোনোটাই আসলেই সত্যর প্ল্যাটফর্মে থাকে না। অ্যাকুরেট তথ্য মেসেজগুলো তুলে ধরার উদ্দেশ্যেই আমি আমার আপডেটগুলো নিয়ে আসি আপনাদের সামনে। শৌখিন ফেন্সি মুরগির ভিতরে আমি এই ব্রাহ্মাটাই সিলেক্ট করছি। আলহামদুলিল্লাহ এটাকেই আগামীতে আরও আগিয়ে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন,
আপনাদের সকলকে আবারও নববর্ষের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে রাখছি। সে পর্যন্ত আপনারা আল্লাহ তাআলা অশেষ নিয়ামত এবং বরকতের সাথে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।